কি কিনবো কিছু বুঝতেই পারছি না। हाय एवरीवन, गुड मॉर्निंग, वेलकम और वेलकम बैक टू माई चैनल। आज हलो 20 सेप्टेम्बर। आज के आमी जाচ্ছি আমার लास्ट পুজো শপিংয়ে। তো আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি অ্যান্ড কী কী কিনছি সেটাও শেয়ার করি, কিন্তু আনফর্চুনেটলি বলবো না, কারণ কাজটাই আলটিমেটলি প্রত্যেকের সবার আগে। তাই পুজোর মধ্যে আমাকে কাজ করতে হবে এবং এখনও করছি। শপিংয়ের পর আমাকে একটা রেকর্ডিংয়ে যেতে হবে, সেটা একটা টিভি অ্যাডভার্টাইজমেন্টের রেকর্ডিং। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা সবাই আমার সাথে থেকো। চলো ব্লগটা শুরু করা যাক। তো বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো করে নিয়েছিলাম, আর টোটো করে আমার বাড়ি থেকে স্টেশন মাত্র 5 মিনিটের রাস্তা। বাট তবুও খুব টেনশন হচ্ছিল, কারণ মনে হচ্ছিল আমি লেট হয়ে যাব আর যে ট্রেনটা ধরার কথা সেটা আমি পাবো না। তো ফাইনালি স্টেশনে গিয়ে দেখি যে ট্রেনটা আসেনি, আর আমার ভীষণ নিশ্চিন্ত লাগছিলো। দেখো, তারপর আমি ট্রেনটা পেয়েও যাই আর আরাম করে যেতে শুরু করি। আর আজকের ওয়েদারটা জাস্ট অসম ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি। ও মাই গড, জানি না পুজোয় কী হবে। মাঝখানে আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল আমার পক্ষে ভিডিও করা পসিবল হচ্ছিল না। তো আমি একদম ডিরেক্ট সাউথ সিটি গিয়েই ভ্লগটা আবার স্টার্ট করা। আর দেখো, সাউথ সিটির এখানে পুরো মানে কি বলবো, বৃষ্টিতে কি অবস্থা। আমি তো ছাতা মাথায় এসে পড়েছি কেনাকাটা করতে। তো এখান থেকে আর কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে আর ভেজার কোনো ব্যাপার নেই। আর দেখো, প্রত্যেকবারই না সাউথ সিটি পুজোর আগে এইভাবেই সাজায়, একটা দুর্গা মূর্তি রেখেছে। ও মাই গড, এত সুন্দর। দাঁড়াও ক্লোজ আপে তোমাদের দেখাই, এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। আমি তো এখানে দাঁড়িয়ে অনেক 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 ছবি তুলে নিয়েছি, জাস্ট অসাম। প্রথমেই আমি প্যান্টালুন্সে চলে গেছিলাম। আর তোমরা তো সবাই জানো পুজো মানেই প্যান্টালুন্স, আর প্যান্টালুন্স ছাড়া কেউ ভাবতেই পারে না বাঙালিরা। আর পেছনে যার মুখটা ব্লার করছি সে নিজেই বলেছিল তার মুখটা না নিতে ক্যামেরায়, তাই জন্যই, এরকম কোনো ব্যাপার না। আর দেখো এথেনিক্সে কি ভালো ভালো কালেকশন। তুমি এতগুলো জামা নিয়ে চলে এসেছি, আর আমি জানি না আমার কিছু পছন্দ হচ্ছে না। যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আউট অফ বাজেট, কারণ প্রত্যেকেই একটা বাজেট ফিক্স করে আসে। তুমি যদি এখন 4000 টাকার ড্রেস কিনে ভাবো, মানে কেনার জন্য আসো, এসে যদি দেখো সবই মানে 10,000, 7,000, 8,000 এরকম প্রাইস, তো একটু তো সমস্যা হবেই। তো এনিওয়েজ আমি এই কটা দেখবো, ট্রায়াল করবো। আমার ফিটিংস ঠিকঠাকই লেগেছে, বাট এটা না এতটা মানে আমার বেলিটাকে শো করছে, মানে দেন এখানের ফিটিংসটা আমার খুব একটা ভালো লাগেনি। বাট এটা আমারই সাইজ, স্মল, বাট স্টিল মানে এটা মানে এখানের কাটিং দেন এখানের ফিটিংস ওভারঅল আমার একদমই ভালো লাগেনি। সো নাইস, এটার ফিটিংসটা আমার ওভারঅল দারুণ লেগেছে। অ্যান্ড মানে এটা আলাদাই একটা লুক দিচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা আমি থামস আপ দেবো, এটাকে আমি সাইডে রাখবো। তোমরা দেখো না আউটফিটটা। এটার ফিটটাও ভীষণ সুন্দর, কিন্তু এটা যেন কেন জানি না পুজোর জন্য টু মাচ নর্মাল হয়ে যাবে। এটাও খুব সুন্দর, কিন্তু এটার আপার সাইডটা আমার ঠিক ভালো লাগছে না। এটা আর একটু এরকম হলে হয়তো বেটার লাগতো। তো এটার ওভারঅল ফিটিংস খুব সুন্দর, ভীষণই সুন্দর। ও মাই গড, এটা জাস্ট অ্যামেজিং। মানে তোমরা জাস্ট দেখো ড্রেসটা, মানে আমি সেটা বলছি দাদা, এটা ফিটটা বুঝতে পারবে। এটা জাস্ট অ্যামেজিং একটা ফর্মাল আউটফিট, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো
একদম অন্যরকম একটা লুক দিচ্ছে, তোমরা দেখো। ও মাই গড, এটা আমার ওভারঅল ভীষণ ভালো লেগেছে। এবার একটু দেখবো আর একটু। তো আগের ব্ল্যাকটার এটা আমি অপশানে রাখবো। আমার না কেন জানি না মনে হচ্ছিল আমার কিছুই পছন্দ হচ্ছিল না প্যান্টালুন্সে, বাট তবুও দুটো অপশন ওখানে রেখে আমি জারাতে চলে আসি একটু ওয়েস্টার্ন কালেকশন দেখবো বলে, কারণ আমি ভেবেই রেখেছি এবার আমি ওয়েস্টার্ন কালেকশনটাই কিনবো লাস্টে। আমি কিছু বুঝতে পারছি না, আমার জারাতে এসেও কিছু পছন্দ হচ্ছে না। আমি প্যান্টালুন্স থেকে এলাম, প্যান্টালুন্সে দুটো রেখে দিয়ে এসেছি। এবার জারাতে যদি আমি কিছু না পাই তাহলে আমাকে প্যান্টালুন্সের দরজায় গিয়ে দাঁড়াতে হবে, কিছু করার নেই। কি কিনবো কিছু বুঝতেই পারছি না। কালেকশন একটাও খারাপ আমি বলবো না, কিন্তু আমি আমার টাইপের পাচ্ছি না যেরকম আমি চাইছি। প্রচুর কালেকশনস ছিল জারাতে, বাট তবুও পুজো টাইপের কোনো কালেকশনস আমি পাচ্ছিলাম না যেরকম টাইপের চাইছিলাম। তো আমি আবার এখান থেকে ফেরত চলে গেছিলাম প্যান্টালুন্সে। প্যান্টালুন্সে গিয়ে তোমাদের সাথে একটু মিরর সেলফি শেয়ার করে নিলাম। দেখো এই হচ্ছে ওডিডি আমার। আর এখানের কালেকশনস তো অলওয়েজই ভালো, অনেক কালেকশনস ছিল। আর এই দেখো এখান থেকে আমি চোখ ফেরাতে পারিনি, এত পূর্ব কানের দুল, মানে আমার নিতে ইচ্ছে করছিল, বাট আমার অলরেডি অনেকগুলো কেনা হয়ে গেছে। এতগুলো গার্মেন্টস নিয়ে চলে এসেছি। এটা আমার দারুণ লেগেছে, আর অনেস্টলি এই কালারটা আমার গায়ের সাথে খুব ভালো যাচ্ছে। না, আমি আগে যে শার্টটা ট্রাই করেছিলাম সেটার থেকেও এটা আমার বেশি আমার সাথে যাচ্ছে, তোমরা দেখতে পারো। ফাইনালি প্যান্টালুন্স থেকেই একটা কিনে নিলাম, আর ওখান থেকে ডিরেক্ট চলে গেছিলাম রেকর্ডিং সেশনে, কারণ মাঝখানে আমার আর ভিডিও করা হয়নি। কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো মেটানোর পর আমার আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি। তাই রেকর্ডিং স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে আমি ডিরেক্ট দেখা করছি। আমি তো পুরো বিধ্বস্ত। এখন আর কোনো ভিডিও আমি করবো না, কারণ আমার সেশন স্টার্ট হবে। তো আমি ট্রেনে উঠেও পড়লাম, আর এতটাই টায়ার্ড লাগছিল যে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। সো ইয়া, আজকের ভিডিওটা এই অবধি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাহনা দাস। দেখা হচ্ছে নিউ ব্লগে।